সম্মানিত হাজিরিন, গত কয়েকদিন যাবৎ নেট খুললেই পরে আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জের সেই আবুল সরকার, বাউল ফাউল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমার আল্লাহর শান ও মান নিয়ে তিনি অশ্লীল ভাষায় কথা বলেছে। আমরা এই বাংলার ৯৫% মুসলমানের দেশ বাংলাদেশ থেকে আমরা ঘোষণা করে দিচ্ছি, নেক্সট টাইমে এরকম আউল আর ফাউল আর বাবুল বুঝি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন ও হাদিস নিয়ে কোন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, তাহলে আমরা ৯৫% মুসলমানের দেশে আমরা তাওহীদি জনতা, বাংলার উলামায়ে কেরাম, ওদেরকে যেখানেই পাবো আমরা সেখানে তাদেরকে জুতা পূজা করে পৃথিবী থেকে বিদায় করবো। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাচ্ছি, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, হ্যাঁ, আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী বড় সতর্ক আছে। আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাথে সাথেই আউল আর ফাউলকে তারা গ্রেফতার করেছে। আমি আমার দেশের প্রশাসনদেরকে বলতে চাচ্ছি, প্রশাসনের ভাইয়েরা যেমনি ভাবে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছেন, প্রকাশ্যে দিবালোকে শত কোটি মানুষের সামনে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের সামনে এসে এনে সকল তাওহীদি জনতার সামনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কেউ ঠিক কিনা? আমি এই জন্য বলে দিতে চাচ্ছি, আর যদি এই ৯৫% মুসলমানের দেশে বাংলাদেশে এবং কি তাম বিশ্ব জুড়ে কোথাও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, কোরআন এবং হাদিসকে নিয়ে কোনো কুলাঙ্গার যদি অবমাননা করতে চাই, কোরআন ও হাদিসকে খাটো করতে চাই, তাহলে সে যে হোক না কেন, হোক সে আমার বাবা, হোক সে আমার ভাই, হোক সে আমার মা, হোক সে আমার চাচা, হোক সে আমার রক্তের অংশ বা রক্তের অংশ নাই হোক, যে হবে তাকে আমরা উপযুক্ত শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবো। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সকলে সোচ্চার থাকবো, সকলে সজাগ থাকবো। আমরা সকলে